নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত। আর আজকে আমরা জন্মাষ্টমী কি করে সেলিব্রেট করি সেটা দেখতে পাবেন। আমরা কিভাবে আমরা মানে জন্মাষ্টমীটা প্রতি বছরই পালন করি। তো এবার আমি আর পূজা মিলে পালন করব, মা করে না, শুধু আমি আর পূজাই করব। তো দেখতে থাকুন আপনারা কিভাবে আমরা এটা সেলিব্রেট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্না। এখন আমাদের কানহা রেডি হবে। আর একটা বস্ত্র সকালে একটা বস্ত্র পরেছিল, এখন আরেকটা। এইখানে আমরা রেডি, ওইখানে মা কাজ করছে। খিচুড়ি বানাবো। এখানে চাল নিয়েছি, এখানে ডাল নিয়েছি। কুকারে বানাবো, লেট হয়ে যাচ্ছে, ওই জন্য কুকারে বানাবো। हरे कृष्णा त्रिहान, हरे कृष्णा मोना, हरे कृष्णा बोलो। त्रिहान बोलो हरे कृष्णा, हैप्पी जन्माष्टमी। আলু নিয়েছি, এখানে দেখুন দুটো বেগুন নিয়েছি। দুই ভাগে করব, গলে যাবে, ছিটে কুকারে দেবো তো ওই জন্য গলে যাবে। ছোট ছোট দিলে একদম মিক্স হয়ে যাবে খিচুড়ির সাথে, ওই জন্য বড় বড় কাটে দিয়ে দেবো। এখানে গাজর নিয়েছি, পুজোর খিচুড়ি তো ওই জন্য এটা আলাদা, আমাদের ঠাকুর ঘরে থাকে। এটা পুজোর জন্যই, যখন পুজোর তৈরি করি, সবজি টবজি বানানো লাগে, তখন এটা ইউজ করি। এই যে ফুলকপিটা নিয়ে নিয়েছি, এটাও বড় বড় দিয়ে দেবো, নয়তো গলে যাবে ভিতরে। ভালো করে দেখে নিয়েছি, সবজিটা কাটা হয়ে গেছে। হালকা অল্প তেল, আগে ডালটা ভালো করে ভেজে নেব। ডালটাকে হালকা ভেজে নিতে হবে। ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এইখানে দেখুন জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখানে হলদি, এই যে ধনের গুঁড়ো। এখানে চালটা ভিজিয়ে রাখিয়েছিলাম, এই যে সবজিটা, টমেটো আর এটারে ভেজে নিয়েছি। চলুন এখন এটা রান্না করি। সিম্পল বানাবো, এতে কোনো মশলা না, ঠাকুরের ভোগ তো এই জন্য একদম সিম্পল। সবজিটা দিয়ে দিই। আগে একটু হালকা ফ্রাই করে নেব। এখানে হলদি, লবণ একসাথে দিয়ে দেবো। 9:30টার ভিতরে আমাদের পালন করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। এটা আর একটু ভালো করে ফ্রাইটা করে নেব। 5 রকমের সবজি দিতে হবে। এখানে আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, বেগুন দিয়েছি, গাজর দিয়েছি, আর এটা টমেটো।
প্রায় হয়ে গিয়েছে। এখন এই ডালটা দিয়ে দেবো। জলটা করে নিয়েছি, এখন এটাও হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে জলটা ঢেলে দেবো। জলটা একটু জাল হবে, তারপরে ওর ভিতরে চালটা দিয়ে দেবো। চালটা ভিজিয়ে রাখিছিলাম, এখন এটা এর ভিতরে দিয়ে দেবো। এটাকে বানিয়ে নেব ওখানে। দুধটা আগে ভালো করে গরম করে নেব। ডাল হয়ে গিয়েছে। চিনি দিয়ে দেবো এখন পায়েসের জন্য। আর সলিটা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো এখন। সকাল সকাল লাইট যাওয়া, বৃষ্টির জন্য অনেক মানে বারবার লাইট চলে যায়। এখন আর 10 মিনিট জাল দেবো আমি, তারপরে নামিয়ে নেব। আর এও দিতে হবে? পরে দেবেন না। আচ্ছা, এখন ওকে নাড়াতে হবে ঘন ঘন। এই যে ঠিক রয়েছে, হয়ে গেছে আমার পায়েস। এখন আমি নামিয়ে নেব। পায়েসটা হয়ে গেছে। ঝিলটাও হয়ে গিয়েছে, কত সুন্দর। অল্প বানাবো, একটা কলা নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি। কি বানাবা? কলার বড়া। একটু কলার বড়া, চালের গুঁড়ো। সকাল সকাল অনেক লেট হয়ে গেছে, তাই অল্প অল্প বানাচ্ছি সব। এটা জল লাগে না, সাদা তেল, সানফ্লাওয়ার তেল গরম হয়ে গেছে। এখন আমি কলার বড়াটা দিয়ে দেবো। হয়ে গেছে কলার বড়া, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, এই ঠাকুরের জন্য করা, তো অল্প কটা করলাম, পরে করে দেবো। वार्ता वार्ता विघ्नाची, नुरवी कुरवी प्रेम कृपा दयाची, सर्वांगी सुंदर वटी शेंदुराची, कंठी झळके माळे मुक्ता फळांची. जय देव जय मंगल मूर्ती ओ श्री राजमूर्ती. दर्शन मात्रे मन, शरणे मात्रे मन, कामना पूर्ती. जय देव रत्नाकथिता कौरा तुझे गौरी कुमरा, चंदनाची उटी कुंकुम केशरा, हिरे जडित मुकुट शोभतो गोरा, रुंझुन तीनु पुरे चरणी घागया. जय देव
जय मंगल मूर्ति ओ श्री राज मूर्ति दर्शन मात्रे मन शरणे मात्रे मन कामना पूर्ति जय देव लंबोदर पीतांबर पालिवार वंदना सर्व चंड वाक्र सुंदर त्रिनयना दास रामाच्या वाटपाये सजना संकष्टी पावाबे निर्माणी रक्षावे सुरवर वंदना जय देव जय मंगल मूर्ति ओ श्री राज मूर्ति दर्शन मात्रे मन शरणे मात्रे मन कामना पूर्ति जय देव गणपति बाप्पा मंगल मूर्ति हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे তা বিকেলের সময় আমাদের এখানে ইসকন মন্দির শ্রীকৃষ্ণ মন্দির নাসিকে যে এখানে জন্মাষ্টমীর সেলিব্রেশন হচ্ছিল, তো আমার বন্ধু ফ্রেন্ড এখানে আমাকে ইনভাইট করেছিল, তো চলো একটু ক্লিপসটা দেখাই। বেশি কিছু না, কীর্তন হচ্ছিল, প্রসাদ আর স্টল ছিল, তো একটা ছোট তো একটা ঝলক নিয়ে তারপরে এই ভিডিওটা এখানেই এন্ড করব। চলো ঘুরে আসি একটু ইসকন মন্দির নাসিকের দিকে। তো এই যে আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর শেষ পর্ব এই বছরের, মা প্রসাদ এখানে নামাচ্ছে, আমরা সবাই প্রসাদ গ্রহণ করব আর উপোসটা ছেড়ে দেব। তো এবার 9:30 বাজতে চলছে আর আমি এখানে পারণটা করে নিই, উপোসটা ছেড়ে দিই। প্রসাদটা অনেক ভালো বানিয়েছে পূজা আজকে। আর আপনাদের কেমন লাগলো আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর যে ব্রতটা ছিল সেটা আমরা দুজনে মিলে করলাম, পূজা আর আমি মিলে দুজনেই করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আর আমাদের কাছ থেকে কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দিবেন। টাটা।